নূর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা স্ন্যাক্স, চিড়ে ভাজা। হালকা খিদে হলে কিংবা চায়ের সাথে জমে যাবে এই দুর্দান্ত মুচমুচে চিড়ে ভাজা। চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে আমি বড় বাটিতে নিয়ে নিলাম 3 কাপ চিড়ে। এবার তেল ছাড়া চিড়েটাকে একটু ভেজে নেব। কড়াই বসিয়ে দিলাম চুলায় আর দিলাম চিড়ে। কিছুক্ষণ নেড়ে ভাজছি। একটু খেয়াল রাখবেন, বেশি ভাজলেই কালো হয়ে যাবে, কম ভাজলে মুচমুচে হবে না, তাই একটু সাবধান। হাতে ভেঙে দেখলাম একদম মুচমুচে হয়েছে। হ্যাঁ, আমার মুচমুচে চিড়ে রেডি। তুলে নিলাম আলাদা করে। এবার কড়াইতে দিলাম একটু তেল। তেল গরম হলে দিলাম বাদাম। বাদামটা নেড়ে চেড়ে ভেজে নিলাম। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কাজু বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। কাজু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেব ছোলার ডাল। ছোলার ডালও ভাজা হয়ে গেছে। একে একে সব ভাজা শেষ। গন্ধে একেবারে লোভ সামলানো মুশকিল। ওই একই তেলে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, আধা চা চামচ সর্ষে, আধা চা চামচ মৌরি, দিলাম সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে ভেজে নিলাম। এরপর কিন্তু কড়াই থেকে এমন গন্ধ বেরোচ্ছে, পাড়ার লোকজন ভাববে কে আবার কি সুস্বাদু বানাচ্ছে। মশলার মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, কাজু আর ডাল। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভাজা চিড়ে। সব একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। অল্প গুঁড়ো চিনি ছিটিয়ে দিলাম, স্বাদ হবে আরো মজাদার। কিছুক্ষণ ভেজে নিলাম আর হয়ে গেল একেবারে পারফেক্ট মুচমুচে চিড়ে ভাজা। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিড়ে ভাজা। গরম গরম চা বা কফির সাথে খেতে একেবারে দারুণ লাগবে। এই চিড়ে ভাজার একটা সমস্যা, প্লেট ভরলেও চোখ কখনো ভরে না। আপনাদেরও একবার ট্রাই করতে বলবো। বানানো যেমন সহজ, খেতে তেমন অসাধারণ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।